হ্যালো, আসসালামু আলাইকুম। অনেকদিন পর আমরা সোলের উদ্দেশ্যে বের হই। আসলে সোল যাওয়ার মূল উদ্দেশ্য ছিল এক ছোট ভাইয়ের সঙ্গে দেখা করতে যাওয়া। এদিকে আমরা বের হওয়ার আগে সবকিছু চেক করে নিচ্ছিলাম, আর এইদিকে আমি আমার আউটফিট চেক দিচ্ছিলাম। কোরিয়াতে বর্তমানে ভালোই ঠান্ডা পড়েছে, তাই আমরা মোটামুটি শীতের প্রিপারেশন নিয়ে যাচ্ছিলাম। আর এইদিকে আমি বাসা থেকে কফি বানায় নিয়েছিলাম। যেহেতু আমরা অনেক সকালে বের হয়েছিলাম, তাই আমি সাথে কফি বা চা কিছু একটা নিয়ে নিই। অনেক সকালে বের হওয়ার পরেও আমরা সোলে অনেক জ্যাম পাই, তো এই জ্যাম পার করে আমরা পৌঁছে যাই। তারপরে আমরা সেখানে আমাদের ছোট ভাইয়ের সঙ্গে দেখা করি। আর এখন কোরিয়ায় শরৎকাল চলছে। এই শরৎকালে কোরিয়াকে অন্যরকম সুন্দর লাগে। চারিদিকে লাল পাতা, হলুদ পাতা, আর চারিদিকে অনেক রকম বাহারি ফুল দেখা যায়। এই সময় এই পাতাগুলো লাল হয়, তারপরে আস্তে আস্তে ঝরে যায়। যদিও এইবার কোরিয়ায় আমরা শরৎকালটা তেমন ভাবে উপভোগ করতে পারিনি, তার আগে শীতকাল চলে এসেছে। শরৎকাল আর বসন্তকালটা সত্যি অনেকটা বেশি সুন্দর। এইদিকে আমরা আমাদের কাজ শেষ করে সিভিএস থেকে কিছু একটা খেয়ে নিয়ে আমরা বের হয়ে পড়ি দংডেমন মার্কেটের উদ্দেশ্যে। দংডেমন মার্কেটে যাওয়ার পরে আমার মার্কেটটা দেখার পরপরই মনে হয়েছে যে আমরা চলে এসেছি বাংলাদেশের গুলিস্তানে বা নিউ মার্কেটে। এইখানে আপনি গুলিস্তানে যা যা দেখেছেন বা দেখবেন সবটাই এই মার্কেটে পেয়ে যাবেন, কারণ এটাও ছিল কোরিয়ার গুলিস্তান বা নিউ মার্কেট। দংডেমন মার্কেটটা মূলত ছিল কোরিয়ার সব থেকে বড় হোলসেল মার্কেট। এই মার্কেট থেকে হোলসেলে সবাই প্রোডাক্ট কিনে বিজনেস করে। তো আমরা গিয়েছিলাম শুধু দেখার জন্য, বা কিছু যদি পাইতাম মনের মতো সেটা কেনার জন্য। তারপর আমরা চলে যাই দংডেমন মার্কেটের রেস্টুরেন্ট এরিয়ায়। এইদিকে অনেক প্রকার কোরিয়ান খাবার পেয়ে যাবেন, একদম লাইভ কোরিয়ান খাবার বিক্রি করছে। এই ফুড কার্ট গুলোয় সব রকম কোরিয়ান স্ট্রিট ফুড পাবেন। কোরিয়াতে যত রকম স্ট্রিট ফুড আছে সবগুলো এখানে বিক্রি হচ্ছিল। আর এই রেস্টুরেন্ট গুলো সবগুলো ফরেনার ফ্রেন্ডলি ছিল। তো এই ফুড কার্ট গুলোর মধ্যে বেশ কিছু ফুড কার্টে আখের রস বিক্রি হচ্ছিল। তো আমরা সেখান থেকে আখের রস খাই, কারণ অনেকদিন আখের রস খাওয়া না। তারপর আমরা ওইখান থেকে চলে যাই কসমেটিক্স এর শপে। এইখানে অলিভিং এর থেকে অনেক চিপ প্রাইসে সব রকম ব্র্যান্ডের কসমেটিক্স পেয়ে যাবেন। তো আমি ওইখান থেকে অনেকগুলো কসমেটিক্স পারচেস করি। দংডেমন থেকে শপিং শেষে আমরা বেরিয়ে পড়ি আমাদের বাসার উদ্দেশ্যে। তো আমরা একটা রেস্ট এরিয়ায় এসে খাওয়া দাওয়া করি। এখানে রেস্ট এরিয়া গুলো সাধারণত সব খাবারে পর্ক থাকে। তো আমরা এখান থেকে ওদেং নিয়েছিলাম, সেটা খেয়ে আমরা আবার প্যারিস বাগেট থেকে কফি নেই। আমি একটা মাচা লাটে নিয়েছিলাম, আর ওরা নিয়েছিল আইস আমেরিকানো। আমাদের একদিনে সোল ট্রিপটা খুব ভালোই ছিল। এরপর আমরা সময় নিয়ে সোলে যাব। আর ভিডিও ভালো লাগলে সবাই একটা করে লাইক দিবেন।